আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা খুব সহজেই একটা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি একদম অল্প সময়ে। ঠিক আছে, চলেন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করি। তো প্রথমে আমরা যেটি করব যে আমরা একটা ফ্রি লাইভ সার্ভার আমার ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টল করে রাখছি। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে লাইভ সার্ভারে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। তো যদি ভিডিওটি আপনারা দেখে না থাকেন আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা আমাদের সাইটে চলে আসলাম। দেখেন এখানে আমাদের হচ্ছে কিন্তু এটাও কিন্তু পেনথিওনে। হ্যাঁ, তো আমরা কিন্তু ফ্রিতে এই লাইভ সার্ভারটা ইউজ করব। দেন হচ্ছে আমরা এখন একটু আমাদের সাইটে লগ ইন করি। প্রথমেই লগ ইনে ক্লিক করলাম। দেখেন লগ ইনে ক্লিক করার পরে আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। আর এর আগে আমার যেহেতু অনেকগুলো এই লাইভ সার্ভার দিয়ে আমি আপনাদেরকে টিউটোরিয়াল গুলো দেখাইছিলাম, যার কারণে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ইয়া আছে। ঠিক আছে, আপনার হচ্ছে অনেক প্লাগইনস ইনস্টল করা আছে এবং হচ্ছে একটা হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করা আছে। তো আমরা কথা না বাড়িয়ে চলেন হচ্ছে আমরা ইয়া করি, এই যে সবগুলো আমরা এটা একটা রিসেট করে দিই। রিসেট করে দিয়ে আমরা নতুন করে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আমরা দেখেন আমরা কত শর্ট সময় একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং অনেক 3-4টা পেজ রাখবো আমরা। প্রথমে আমরা এটাকে রিসেট করার জন্য যেটি করব, আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস যদি কখনো কোনো প্রবলেম করে, যদি রিসেট করতে চান আপনারা এইভাবেও করতে পারেন। তো আমরা এখানে ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগইনস আছে, আমরা এটা ইনস্টল করে নেব। ডাব্লিউপি রিসেট বা শুধু রিসেট লিখলেও আসে। হ্যাঁ, তো এই যে এই প্লাগইনটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেছে এবং আমরা অ্যাক্টিভ করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু দেখায় দিচ্ছে। এই যে টুলসে আসবেন, ড্যাশবোর্ডের মেনুগুলো থেকে টুলসে আসবেন, টুলস থেকে এখানে দেখতে পাবেন ডাব্লিউপি রিসেট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে রিসেট পেজে নিয়ে যাবে। রিসেট পেজে যখন আপনাদেরকে নিয়ে আসবে তখন কিন্তু আপনাদেরকে প্রো ভার্সনেও যাইতে বলতে পারে। তো আমাদের প্রো ভার্সনে যাওয়ার দরকার নাই, আমরা প্রো ভার্সনে যাব না, আমরা ফ্রিতেই দেখি কি কি করতে পারি। আপনারা প্রথমেই যেটি করতে পারেন যে আপনাদের যদি কখনো এরকম হয় যে একটা সাইটে একটু টেস্ট করার জন্য আরেকটা কিছু রান করবেন, আরেকটা থিম ইনস্টল করবেন, তখন কিন্তু আমাদের একটা স্ন্যাপশট নিয়ে রাখতে হতে পারে যে আমরা পরবর্তীতে এটা যেন আমরা আবার রিস্টোর করে দিতে পারি। তো সেজন্য যেটি করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন নিচে আসার পরে ক্রিয়েট স্ন্যাপশট, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা একটা নাম দিয়ে স্ন্যাপশট নিতে পারেন। তো আমি একটা স্ন্যাপশট নিচ্ছি, কারণ এটা আমি পরবর্তীতে আবার এটাকেই আমি রান করে রাখবো। জাস্ট ভিডিওটা দেখানোর জন্য আমি এটাকে রিসেট করতেছি। তো দেখেন আমাদের কিন্তু একটা স্ন্যাপশট হয়ে গেল। এখন আমরা যেটি করব, এখন আমরা নিচে এসে আমরা যদি এখানে জাস্ট লিখবো হচ্ছে, দেখেন এখানে কিন্তু বলে দিছে এই যে রিসেট লিখতে বলতেছে। আমরা যদি এখানে শুধু লিখি ছোট হাতের রিসেট, রিসেট লিখে যদি আমরা এখানে রিসেটে ক্লিক করি, রিসেট সাইটে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু পুরো সাইটটা কিন্তু রিসেট হয়ে যাবে এবং থিম প্লাগইন সবগুলো কিন্তু আনইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে রিসেটে ক্লিক করলাম, একটু রিসেট হোক। তাহলে দেখতে পাবেন যে আমাদের নতুন একটা মনে হবে যেন আমরা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এরকম। তো দেখেন আমরা কিন্তু মনে হচ্ছে যেন আমাদের এখানে কোনো থিম প্লাগইন ইনস্টল করা নেই এবং অ্যাক্টিভ করা নাই। তো যার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। আমরা যদি একটু আমাদের সাইটটা ভিজিট করি, দেখেন এরকম। আর আমাদের কিন্তু আগের সাইটটা কেমন ছিল একটু দেখে আসি চলেন। এটাও এরকম ছিল, যার এটা কারণে আমাদের হচ্ছে হোম পেজটা ধরানো নাই, যার কারণে এরকমটা আসতেছে। ঠিক আছে, তো এটা কিন্তু সাইটটা কিন্তু আপনারা এরকম দেখতে পাচ্ছেন। আমরা যদি থিম প্লাগইন ইনস্টল করি, চলুন আমরা একটা হলো থিম ইনস্টল করি। সেটা হচ্ছে একটা পপুলার থিম, যেটা কিনা আমরা সবাই জানি। যারা জানি না তাদের জন্য এটা অনেক উপকারে আসবে। আস্ট্রা নামে একটা থিমস আছে। হ্যাঁ, এই থিমসটা কিন্তু প্রো আছে, ফ্রি প্লাগ আপনার হচ্ছে প্রো প্লাগইনও আছে। তো আমরা এটাকে ফ্রিটাই ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিচ্ছি। আমি এটা জাস্ট অ্যাক্টিভ করলাম, আমার ইনস্টল অলরেডি করা আছে। তো দেখেন আমাদের কিন্তু থিমটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, থিমটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা একটু যদি সাইটটাকে আরেকবার একটু রিলোড করি, রিলোড করার পর আমরা একটু সাইটটা ভিজিট করব। হ্যাঁ, তাহলে দেখবো আমাদের আসলে সাইটের কিছু পরিবর্তন আসছে কিনা।
দেখেন আমরা কিন্তু একটা নতুন ইয়েতে ওপেন করলাম, এলিমেন্টস। আমরা থিম ইনস্টল করার আগে দেখেন আমাদের ওয়েবসাইটের অবস্থা কেমন দেখাচ্ছে, এলোমেলো ভাবে। আর আমরা যখন একটা থিম ইনস্টল করলাম, দেখেন একটা থিমের যে ডিজাইন, আপনার ডিফল্ট ডিজাইন, সেটা কিন্তু এখানে পাচ্ছে। একটা হেডারের একটা সুন্দর শেপ পাচ্ছে এখানে। এরপর হচ্ছে এখানে একটা পোস্ট অটোমেটিক্যালি দেখাচ্ছে ডিফল্ট ভাবে যেটা থাকে। তো চলেন আমরা হচ্ছে এখন কি করব, আমাদের এখন হচ্ছে প্লাগইনস ইনস্টল করে নিতে হবে। তো আমরা আজকে কাজ করব যে প্লাগইন দিয়ে, সেটা হচ্ছে এলিমেন্টর এবং হচ্ছে এলিমেন্টস কিট। ঠিক আছে, এলিমেন্টস কিট নামে একটা প্লাগইনস আছে, পপুলার প্লাগইন। আপনারা চাইলে এটা প্রোটাও ইউজ করতে পারেন অথবা ফ্রিটা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে প্রথমেই এলিমেন্টরটা ইনস্টল করে নিচ্ছি, এলিমেন্টর। যারা বিগিনার তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক উপকারে আসবে, আপনারা খুব সহকারে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। তো এটাকে আমার ইনস্টল করা আছে, দেন আমি এটাকে অ্যাক্টিভ করব। দেখেন এখানে কিন্তু আমাদের এর আগে যতগুলো প্লাগইনস ছিল এখানে, এই যে এগুলো কিন্তু আমরা রিসেট দেওয়ার আগে এগুলো ছিল, আর আমরা এগুলো কিন্তু সব অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ, সবগুলো কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, বলতেছে আপনি চাইলে এখানে ডিঅ্যাক্টিভ করতে পারেন। আর আমরা যদি এখন চলে আসি, আমরা রিসেট দেওয়ার পরে আমরা যেহেতু কেবলমাত্র এলিমেন্টরটা ইনস্টল করলাম, দেখেন এখন সবগুলো বলছে অ্যাক্টিভ করার জন্য। তো রিসেট দিলে কিন্তু সবগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং ডিজাইনটা সব একবারে আপনার হচ্ছে রিসেট হয়ে যাবে। তো আমরা এখন যেটি করব, এখান থেকে এলিমেন্টস কিটস ফর এলিমেন্টর, যে এলিমেন্টস কিট লাইট, এটা আমরা একটু অ্যাক্টিভ করে নেব। ঠিক আছে, আপনারা এটা করবেন, করে প্র্যাকটিস করতে পারেন আপনারা। তো আমরা এটা করে নিলাম, এলিমেন্টস কিট প্লাগইনটা হচ্ছে আমরা ইনস্টল করে নিলাম। এখন আমরা এটাকে একটু সেটআপ করে নিই, এলিমেন্টস কিট প্লাগইন সেটআপ করে নিতে হবে আমাদেরকে। তো আমরা এখানে কিচ্ছু করব না, জাস্ট হচ্ছে অ্যাডভান্স অল এটা দিব না, রিকমেন্ডেড দেব। আর হচ্ছে এগুলো যেমন আছে তেমনই থাক, উইজেট বিল্ডার, ওয়ান পেজ স্ক্রল, এগুলো যেমন আছে তেমনই থাক। আমরা জাস্ট হচ্ছে নেক্সট করব, এখানে নেক্সট করলাম, এখানেও নেক্সট করি, দেন আমরা এখানেও নেক্সট করব, এখানেও নেক্সট করব, এখানেও নেক্সট করব। এক কথায় আমাদের কোনো কাজেই না, এখানে জাস্ট আমরা এটাকে হালকা একটু সেট আপ করে নিলাম, কোনো মানে প্রফেশনালি না, আমরা হচ্ছে টেস্টের জন্য এটা করতেছি যেহেতু। তো দেখেন আমরা কিন্তু এলিমেন্টস কিট প্লাগইনটা আমরা কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভ করে নিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের ডিজাইনের পার্ট শুরু, এবং আমাদের সবকিছু এখন কিন্তু শুরু হবে। তো চলেন আমরা আরেকবার একটু আমাদের সাইটটা ভিজিট করে আসি। আমি যে ট্যাবগুলো কেটে দিচ্ছি, এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। তো দেখেন আমরা কিন্তু আমাদের যে থিমটা ইনস্টল করছিলাম, সেটা কিন্তু ডিজাইনটা এরকম। চলেন আমরা এখানে আমাদের হচ্ছে এখন থেকে আপনার একটু সময়টা দেখবেন যে আসলে কতক্ষণ সময় লাগে আমাদের একটা ওয়েবসাইট বিল্ড করতে। এটা আমরা কাস্টমলি করব না, এটা আমরা জাস্ট হচ্ছে এলিমেন্ট কিটস এর সাহায্য নিয়ে আমরা এটা করব। চলেন আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, তো প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে এলিমেন্টস কিটস, এখানে যাব, এলিমেন্টরে যাব, এলিমেন্টরে যাব না, আমরা হচ্ছে প্রথমে একটা পেজ ক্রিয়েট করে নিই। চলেন এই পেজগুলো আছে থাক, আমরা একটা অ্যাড নিউ করি। অ্যাড নিউ করে আমরা এখানে একটা পেজের নাম দিব হচ্ছে হোম পেজ নাম দিব। এটা অ্যাড নিউ করার সময় আপনারা এখানে একটা নাম দিবেন হোম, আমি নামটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনারা চাইলে ফিচার ইমেজ দিতে পারেন, নাও দিতে পারেন, আমি এখানে পাবলিশড করে দিলাম। পাবলিশড করার পরে আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টরে ওপেন করব, ঠিক আছে। তো এটা এলিমেন্টরে ওপেন হোক, এদিকে আমরা একটা সেটিংস করে আসি। সেটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে সেটিংস থেকে এই যে পারমালিঙ্কটাকে, এই যে সেটিংস থেকে পারমালিঙ্কটাকে আমরা একটু ধরাই দেব, পারমালিঙ্কটাকে পোস্ট নেম করে দেব, ঠিক আছে। তাছাড়া হচ্ছে আমরা কোন পেজে যাচ্ছি কিন্তু এটা কিন্তু আমরা ঠিকঠাক মতো বুঝতে পারতেছি না। তো আমরা যদি এটাকে পোস্ট নেম করে দিই, তাহলে হচ্ছে আমরা যদি ড্যাশবোর্ড থেকে কোথায় যাব সেটা কিন্তু আমাদেরকে ডোমেইনের পরে ওটা কিন্তু আমাদেরকে দেখায় দেবে, যে আসলে পোস্ট নামটা দেখাবে। এক্সাম্পল হিসেবে দেখেন যে আমাদের ডোমেইন নামটা হচ্ছে ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন pantheon.io সিম্পল পোস্ট, ঠিক আছে।
এবং এই যে আমরা যদি সিম্পল পোস্টে যাই তাহলে এরকম দেখাবে, আমরা যদি হোম পোস্টে যাই তাহলে হোমটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে, এরকম সিরিয়াল বাই সিরিয়াল। আর দেখেন এখন কিন্তু হচ্ছে একটা কেমন একটা দেখাচ্ছে, হ্যাঁ, মানে গোছালো না অগোছালো। তো চলেন আমরা এটাকে একটু পোস্ট সেভ করে নিই। সেভ করলাম এখানে। দেন হচ্ছে আমরা এখানে আমরা ওয়ার্ডপ্রেস এর এলিমেন্টর প্লাগইনসটা আমাদের এডিটর রান হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন অ্যাক্টিভ করব না, ট্রাই ইট ফার্স্ট, এটা আমাদের এখন করার দরকার, আমরা এটাকে ক্লোজ করে দেবো। এটা হচ্ছে এলিমেন্টর আপডেট ভার্সন। তো এই দেখেন আমরা কিন্তু আমাদের এডিটরে চলে আসছি। তো আমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটা সেকশন নিয়ে নিয়ে আমরা কিন্তু ডিজাইন করতে পারি। তো আমি চাচ্ছি না আজকে, আমরা জাস্ট হচ্ছে দেখবো যে আসলে খুব সহজে কিভাবে ডিজাইন করা যায়। তো এই জন্য আমরা এলিমেন্টস কিট প্লাগইনসটার আমরা সহযোগিতা নিচ্ছি। তো আমরা এখন স্টার্ট করি। প্রথমে আমরা যাব এলিমেন্টস কিটে। এলিমেন্টস কিটে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো টেমপ্লেট আছে, অনেকগুলো পেজ আছে, অনেকগুলো সেকশন আছে। এখান থেকে আপনারা চাইলে অ্যাক্টিভ এবং ইনস্টল করে নিতে পারেন, ইনসার্ট করে নিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তো চলেন আমরা একটা ওয়েবসাইট ইনসার্ট করে নিই। আমরা হচ্ছে এই সাইটটা আমরা এই যে পেজটা আমরা ইনসার্ট করি। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা সাইট, হ্যাঁ, অনেক সুন্দর একটা পেজ। তো আমরা যদি এটাকে একটু লাইভ দেখার ট্রাই করি, লাইভ দেখবো কি, আমরা ইনসার্ট করে ফেলি এখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা লাইভ দেখবো। দেখেন আমাদের কিন্তু পেজটা ইনসার্ট হয়ে গেছে, হ্যাঁ, আমাদের পেজটা কিন্তু ফুললি ইনসার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের হেডার না থাকার কারণে আমাদের কিন্তু তেমন একটা ভালো লাগছে না। তো চলেন আমরা একটা হেডার অবশ্যই দিতে হবে আমাদেরকে। প্রথমত আমাদেরকে হেডার এবং ফুটার অ্যাড করতে হবে। তো আমি প্রথমেই হচ্ছে পেজটা করলাম। তো আমরা এটাকে একটু আপডেট করি। আপডেট করে আমরা হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে এলিমেন্টস কিটে হেডার এন্ড ফুটারে আসবো। হেডার এন্ড ফুটারে আসার পরে এখানে এলিমেন্টস কিটে আসার পরে আপনার হেডার ফুটার এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা ওপেন হবে। দেন আপনারা এখান থেকে হেডারে ক্লিক করবেন। হেডারে ক্লিক করার পরে এটা যখন লোড হয়ে যাবে তখন আপনারা এখান থেকে অ্যাড নিউ করবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা অ্যাড নিউ করি। অ্যাড নিউ করলাম, এখানে একটা হেডারের নাম দিই হচ্ছে মাই হেডার দিয়ে দিলাম। এখানে হচ্ছে টাইপ হচ্ছে হেডার, আমরা ফুটার অথবা হেডার দিয়ে দিবেন। আমরা যেহেতু হেডার করতেছি এখন হেডারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে কন্ডিশনটাকে পুরো সাইটে পাবে নাকি আপনার নির্দিষ্ট পেজে দেখাইতে পারবে। তো আমরা চাচ্ছি নির্দিষ্ট পেজে দিব, আর এটাকে অবশ্যই অন করে দেবেন। এখন অফ আছে, এটা অন হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে সেভ চেঞ্জেস ক্লিক করলাম। সেভ চেঞ্জেস। তো দেখেন আমাদের হেডারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেন আমরা কিন্তু এটাকে এডিট করতে পারি। আমরা যদি এখানে এডিটে ক্লিক করি, এডিট করার পর আমরা এখানে এডিট কন্টেন্ট দেখতে পারবেন, এখানে ক্লিক করার পর এডিট কন্টেন্ট এখানে ক্লিক করবেন। তাহলে আমরা এটা এলিমেন্টরে আমরা কিন্তু এটাকে এডিট করতে পারবো। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের এডিট উইথ এলিমেন্টর ওপেন হয়ে যাবে হেডারটা, হেডারের নামটা সহ। তো আমরা এখানে আমরা এলিমেন্টস কিট থেকেই আমরা টেমপ্লেট নিয়ে হেডারটা ডিজাইন করে ফেলবো জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস এর যে হেডার ক্রিয়েশন এটা কিন্তু আমাদের এলিমেন্টরি রান হয়েছে, হ্যাঁ, আমরা কিন্তু এখন এখান থেকে হেডার ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে সরাসরি চলে আসবো সেকশনে। সেকশন থেকে আমরা একটা হেডারকে ইনপুট করব, দেখি আমাদের কোনটা হেডার ভালো লাগে। এখান থেকে এখানে অনেকগুলো হেডার থাকতে পারে আপনাদের, আপনারা এখান থেকে দিয়ে দেবেন। আমি কোনটা দিতে চাচ্ছি, কোনটা দিব, এইটা দেব। আচ্ছা আমরা এটাই দিয়ে দিই, হ্যাঁ, সিম্পল হিসেবে এটাই দিয়ে দিই। ইনসার্ট করবেন এখান থেকে, দেন হচ্ছে এটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু হেডারটা ইনসার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে একটু স্টাইল করি। স্টাইল একটু কালারটা দিয়ে আসি ব্যাকগ্রাউন্ডে, দেখি আমাদের এটা কি কালার আছে। আচ্ছা আচ্ছা, এটা যেমন আছে তেমনই থাকে, আমাদের এই মুহূর্তে কোনো কালার দেওয়ার দরকার নাই। জাস্ট হচ্ছে আমাদের মেনু থাকলে এখানে মেনুটা পাই, তো এখানে হচ্ছে আমাদের লোগোটা পাবে। তো আমরা এটাকে আপডেট করি। আপডেট করার পরে এখান থেকে আমরা আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আসি। আসার পরে এটাকে একটু আপডেট করি।
তো এটা আপডেট হোক, আমরা এখান থেকে আরেকটা হচ্ছে আমাদের হেডার এন্ড ফুটার নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের একটা ফুটার ক্রিয়েট করে আসি। এখানে হেডার এবং ফুটারে আসার পরে আপনারা এবার কি করবেন, ফুটারে ক্লিক করবেন। ফুটারে ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু এরকম, আমরা যখন হেডার ক্রিয়েট করতে গেছিলাম যেমন অপশনগুলো আসতেছিল, এখানেও কিন্তু সেরকম অপশনগুলো আমাদেরকে সামনে শো করাবে। ঠিক আছে, আমরা এখানে একটা ফুটারের নাম দিয়ে দেব টাইটেলে। আমরা যদি অ্যাড নিউ করি, দেখেন এখানে আমরা হচ্ছে ফুটারের একটা নাম দিলাম হচ্ছে মাই ফুটার দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে আমরা টাইপটা হচ্ছে অবশ্যই ফুটার করে দেবো, নয়তো এটা কিন্তু হেডারে পেয়ে যাবে। তো আমরা এটা কন্ডিশনটা হচ্ছে এই আমরা যে ফুটারটা ক্রিয়েট করতেছি এটা যেন পুরো সাইটেই পায়। তো আমরা এটাকে অ্যাক্টিভ করে দেবো, এটা অফ আছে, এটা অফ করে থাকলে কিন্তু আপনাদের ফুটারটা পাবে না। তো আপনারা এটাকে অবশ্যই অন করে দেবেন। তো আমি অন করে দিলাম। দেন হচ্ছে আমরা এডিট এডিট কন্টেন্টে ক্লিক করব। হ্যাঁ, এডিট কন্টেন্টে ক্লিক করলাম, এটা কিন্তু এখন এলিমেন্টরে রান হয়ে যাবে। তো আমরা এখানে কিন্তু হচ্ছে একটা হেডার ক্রিয়েট করলাম, এখানে আমরা এখানে ফুটার ক্রিয়েট করব। তো আমরা সেম ভাবে এলিমেন্টস কিটে এখানে ক্লিক করব, এখানকার লোগোটাতে। দেন আমাদেরকে এরকম পেজে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে সেকশনে আসবো, সেকশন থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ফুটার। দেখেন তো এখান থেকে কোনটা ফুটার ভালো লাগে আপনাদের। তো আমরা হেডার নিছিলাম এইটা, এটার সঙ্গে ম্যাচ করে আমরা হচ্ছে একটা ফুটার নিয়ে নিই। ফুটার 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 এটা নিই। কোনটা গেল, কোনটা নিই, ফুটার আমরা ফুটার এইটা নিয়ে নিলাম। ঠিক আছে, এইটা নিই। এটা ইনসার্ট হোক, এটা কিন্তু দেখেন ইনসার্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এলিমেন্টর কিটস এবং ইনসার্ট হয়ে গিয়েছে। তো আমরা এটাকে একটু পাবলিশ করি। পাবলিশ করার পরে আমরা যদি এটাকে আমরা একটু যদি রিলোড করি, রিলোড করলে কিন্তু দেখবেন যে আমাদের একটা কিন্তু পেজ সম্পূর্ণরূপে ডিজাইন হয়ে গিয়েছে, হেডার এবং ফুটার এবং পেজ সহ। দেখতে পাচ্ছেন? দেখেন আমাদের কিন্তু হেডার ব্যানার সেকশন আছে, এখানে মেনু আছে। তো আমাদের মেনু ক্রিয়েট করা নাই বিধায় এখানে পাচ্ছে না। তারপর হচ্ছে এখানে কিন্তু ফুল ওয়েবসাইটটা মানে পেজটা কিন্তু সুন্দর ডিজাইন, পেজটা কিন্তু এখানে পেয়ে গেছে। দেখেন নিচে আমাদের কত সুন্দর একটা ফুটার। আমাদের দেখেন কত সময় লাগলো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে, আসলে কি সময় লাগে? আসলেই সময় লাগে। যারা বলে ওয়েবসাইট 2 মিনিটে বানান, 3 মিনিটে বানান, আসলে এগুলো আসলে ভুয়া কথা। একটা ওয়েবসাইট বানাইতে গেলে অনেক কিছু করা লাগে। প্রথমে আমাদেরকে হেডার ফুটার বানাইতে হবে, মানে মেনু ক্রিয়েট করতে হবে, এরপর একটা একটা করে পেজ ডিজাইন করতে হবে, এরপর আপনাকে রেসপন্সিভ করতে হবে। ঠিক আছে, এরকম আরো ফাংশনালিটি গুলো আছে। কন্টাক্ট ফর্মের যে কন্টাক্ট ফর্মের ফাংশনটা, এটা আপনাকে অ্যাড করতে হবে। তো আসলে এত ইজি হলে সবাই করতে পারতো। ঠিক আছে, এটা জাস্ট একটা হচ্ছে আপনাদেরকে যারা কিনা এরকম বলে তাদেরকে আসলে দেখানোর জন্য। আসলেই কিন্তু খুব ইজি না একটা ওয়েবসাইট ডিজাইন করা। একটা ওয়েবসাইট করতে অনেক সময়ের প্রয়োজন। যে যত বেশি সময় নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবে তার ওয়েবসাইটটা তত বেশি সুন্দর হবে এবং তত অনেক ভালো হবে আর কি তার ওয়েবসাইটটা। সো যারা কিনা বলে যে 5 মিনিটে ওয়েবসাইট করেন, এগুলো আসলে ভুয়া কথা। তাদের ইউটিউবের ভিডিও রিচ হওয়ার জন্য তারা এগুলো বলে থাকে। তো আপনারা এগুলোতে কান দেবেন না। ঠিক আছে, তো চলেন আজকে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আমরা সামনেই একটা এপিসোড আমরা করতে পারি, স্টার্ট করতে পারি, যেটাতে আমরা ফুল ওয়েবসাইট কাস্টমলি আমরা কিভাবে বিল্ড করব এলিমেন্টর দিয়েই। হ্যাঁ, তো আমরা কিন্তু সেটা শীঘ্রই আমরা কিন্তু টিউটোরিয়াল দেওয়া শুরু করব। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।